নমস্কার, আবারও আপনাদের মাঝে ফিরে আসেন নতুন কোনো ভিডিও নিয়ে। বারবার বলছি সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন, তবেই কিন্তু বুঝবেন যে আপনার কেমন যাবে এই সময়টা। অবশ্যই রাহু কেতু নিয়ে আলোচনা করব। রাহু কেতু আলোচনা করার সঙ্গে সঙ্গে কিন্তু কোন রাশি এই সময় ভালো যাবে, তাহলে মকর রাশি। মকর রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাহু এবং অষ্টমে অবস্থান করেছে। কিন্তু দেখুন, আপনার রাহু কেতু লগ্ন সম্পর্কে আপনার কিন্তু অবস্থান করছে কেতু। কেতু কিন্তু অষ্টমে বসে আছে এবং দেখুন দ্বিতীয় রাহু। তাহলে আমি কি বলেছি, কেতু তার নিজস্ব কোনো আলো নেই এবং কেতু কিন্তু তার নিজস্ব ফল দেয় না। যে ঘরে, যে হাউসে অবস্থান করে সেই হাউসের ফল দেবে এবং যার সাথে অবস্থান করে তার ফল দেবে এবং যে নক্ষত্রে অবস্থান করে আছে সেই নক্ষত্রের ফল দেবে। এই রাহু ঠিক তার সমকে একই ফল দেয় এবং রাহু কিন্তু তার অষ্টমে দ্বিতীয় প্রতি তার অষ্টমে দৃষ্টি আছে এবং সে অষ্টম প্রতি দ্বিতীয় দৃষ্টি আছে দেখুন, এবং রাহু কিন্তু তার দৃষ্টি দিচ্ছে অষ্টম স্থানে। তাহলে এখানে দেখুন কি অবস্থা। দ্বিতীয় থেকে আমরা অর্থ, বাক শক্তি আমরা বিচার করি এবং দেখুন অষ্টমে বসে কেতু। তাহলে যখনই আমরা দেখতে যাচ্ছি এখানে কি হচ্ছে, অর্থ এখানে প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে যাওয়া বা অর্থ চোট হওয়া, অর্থ আপনার জীবনে কিন্তু বেরিয়ে যাওয়া, কোনো অর্থ আপনার জীবনে চোট খেলো, কোনো কাউকে এমন একটা দিলেন অর্থ, সে টাকা দিয়ে সে টাকা কিন্তু আপনার জীবনে চোট হতে পারে। বাক শক্তি মানে কথাবার্তা, এমন কোনো কথাবার্তার জন্য আপনার জীবনে অনেক শত্রুতা তৈরি হতে পারে, আপনার জীবনে কিন্তু কারোর সাথে সমস্যা তৈরি হতে পারে। এই কথার জন্য কিন্তু আপনাদের মানুষের কিন্তু মতের মিল হবে না এবং তার সাথে ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। তাহলে আপনাকে এই সময় কি করতে হবে, বুঝে শুনে চলতে হবে, ভালো করে বুঝে কথা বলতে হবে। আপনি হয়তো বিজনেস করছেন, আপনার কথার ধরনের জন্য সেই বিজনেসে আপনার কাছে জীবনে দোকান করেছেন, এমন কথাবার্তার জন্য হয়তো দোকানে খরিদ্দার কমে যাচ্ছে। আপনার হয়তো সেলসের বিজনেস, সেই কথাবার্তা বললে আপনার সেলস হয়তো বাড়বে। সেই কথা এমনই বলছেন যে লোকের সাথে কথা বলছেন, যে আসছে তারা কিন্তু আপনার সেই কথার জন্য কিন্তু আপনার কাছে সে যে বিক্রি করবেন সেই জিনিস কিন্তু আপনার কাছে আপনার লোক আসছে না, কথার জন্য লোক কেটে যাচ্ছে। এটা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু প্রবল আমি দেখতে পাচ্ছি। এবং শারীরিক দিক থেকে কিন্তু ভোগান্তি এখানে মারাত্মক কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ বারবার বলছি এখানে শারীরিক সমস্যার সম্ভাবনা। হয়তো আপনার ছেলে আছে বা যারা বাইক দিচ্ছেন একটু সাবধানে দেবেন, তাদের এই সময় অল্প বয়স রক্ত উত্তেজনা বাইক চালানোর সময় কিন্তু এই সময়টা কিন্তু একটা সমস্যা, দুর্ঘটনা হওয়ার কিন্তু সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। একটু সাবধানে চলাফেরার রাস্তা কিন্তু আপনাদের চলতে হবে এই সময়টার ক্ষেত্রে। অর্থ কাউকে দিলেন, টাকা দিলেন, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা একদমই নেই, সে টাকা চোট হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এই সময় মানসিক দুশ্চিন্তা, মানসিক দিক থেকে ভেঙে পড়া, এখানে হতাশা হয়ে পড়ে যাওয়ার এখানে কিন্তু সমস্যা কিন্তু আপনার দেখাচ্ছে। আবার কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু বিজনেসের জায়গা ক্ষেত্রে কিন্তু এখানে বিবাহিত জীবনের সমস্যা কিন্তু এখানে একটু সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি। শারীরিক দিক থেকে দেখতে পাচ্ছি যারা মনে করছিলেন, দেখুন এখানে আবার যদি জন্মছকে ন্যাটাল অনুযায়ী বিচার করে যদি আপনার জন্মছকে রাহু কেতু ভালো অবস্থান আছে, তাহলে এর ভালো কিন্তু ফল কিছু কিছু আছে। যেমন হচ্ছে বিজনেস ক্ষেত্রে যারা এই সময় মনে করছিলেন যে শেয়ার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, এবং যারা মনে করছেন রিসার্চ করতে যাচ্ছেন, যারা মনে হচ্ছে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব ভালো এবং রিপ্রেজেন্ট করছে, এবং বিজনেসের জায়গাটাও কিন্তু খুব ভালো রিপ্রেজেন্ট করছে। এই সময়টা কিন্তু এদের ক্ষেত্রে খুব ভালো এগিয়ে যাওয়া এবং সাকসেস পাওয়ার কিন্তু সফলতার জায়গা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে ভালো খারাপ দুটোই আছে। ন্যাটাল চার্টটাকে যদি বিচার করা যায় তাহলে অবশ্যই আপনাদের জন্মছক অনুযায়ী যদি কোনো সমস্যা থাকে, যদি এই সময় বিচার করে ঠিকঠাক অ্যানালাইসিস করে আপনাদের প্রতিকার করতে পারেন, অবশ্যই এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো খারাপ যাবে না। তবে যে সময়টা খারাপ যাবে আপনাদের বলুন, নভেম্বর থেকে ডিসেম্বরটা একটু সমস্যা কিন্তু আপনাদের পড়ার সম্ভাবনা। ওই সময়টা আপনার বিশাল একটা খারাপ সময় আসবে, ঝড়ঝাপটা আসার সম্ভাবনা। ওই সময়টা একটু মাথা বুঝে শুনে চলবে। অবশ্যই যারা বিজনেস করছে কথাবার্তা কিন্তু আপনাদের ঠিক করতে হবে। কথার জন্য কিন্তু অনেকের সাথে সম্পর্ক এবং শত্রুতা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। একটু পারলে এই জায়গাটা ভেবে চিন্তে চলবেন, ভালোভাবে চলবেন, দুশ্চিন্তার মধ্যে করবেন না। পারলে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা এই জায়গাটাকে অ্যানালাইসিস করে প্রতিকার করলে অবশ্যই বেটার যাবে। তবে আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে আপনাদের সাথে অনেক নতুন কোনো ভিডিও নিয়ে। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্টে লিখবেন আপনার কি রাশি কি অবস্থায় আছে, তবে অবশ্যই আপনাদের নিয়ে আলোচনা করব। আজ এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।